রমজান মাসে রোজা রাখা কি বলেন? কথা বলতে হবে। রমজান মাসে রোজা রাখা কি? জোরে বলেন। ফরজ। আর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতর দেওয়া কি? ওয়াজিব। ফরজ নামাজ আদায়ের পরে আমাদের বা ফরজ ফরজ আমল, এই যে রোজা, এটা করার পরে শেষ একটা আমল আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তা হচ্ছে ফিতরার আমল, সদকাতুল ফিতর। তাহলে আমরা আজকে এই ফিতরা সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কয়েকটা বিষয়ের উপর আলোচনা শুনবো। ফিতরা দেওয়া কি? ওয়াজিব। ফিতরা কার উপর দেওয়া ওয়াজিব, কাকে দিতে হবে, এবং ফিতরা যে দিব কাকে দিব, এগুলো আলোচনা আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। ফিতরা নিয়ে কিছু কথা বলি, শুনেন। ফিতরা এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। বান্দার উপর আল্লাহ তাআলা এই ফিতরার বিধানটাকে দিয়েছেন আমার আপনার নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। এই ফিতরাটা দিতে হবে। ফিতরাটা দেওয়ার দুইটা মূল কারণ রয়েছে। সেই কারণে যাওয়ার পূর্বে এই ফিতরা সম্পর্কে জানি। এই ফিতরা দেওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা কেন করলেন, আমাদেরকে এই ফিতরা দিতে কেন বললেন? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমাজ থেকে, আচ্ছা, আল্লাহ আমাকে আপনাকে যাকে গরিব বানাইছে তারা কি নিজে নিজে গরিব হয়ে গেছে না আল্লাহ তাআলা বানাইছে? আল্লাহ বানাইছে। আর আচ্ছা, যারা বড় লোক তাদেরকে আল্লাহ তাআলা, তারা নিজেরাই বড় লোক হয়েছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ পাওয়া যায়, এক গরিব, দুই বড় লোক। নাকি? আমাদের মুসলমানদের ভিতরে ধরি, বাকি অন্য ধর্মের লোকদের আমরা খোঁচাতেও যাই না, আলোচনা শুনতেও চাই না। নাকি? তাহলে গরিব, মিসকিন বা গরিব বড় লোক আল্লাহ তাআলা বানাইলেন মানুষদেরকে। বানানোর পরে গরিবদের একটা বিধান দিয়ে দিলেন, আর বড় লোকদের একটা বিধান দিয়ে দিলেন। বড় লোকদেরকে আল্লাহ তাআলা বললেন, অর্থ সম্পদশালী লোকদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা ফিতরা দাও। কাকে দিবে? তোমাদের সমাজে যারা গরিব আছে, যাদেরকে আমি গরিব বানাইছি, তাদেরকে দাও। কিন্তু এই ফিতরার বিষয়টা একটু ব্যতিক্রম। যাকাত অর্থ সম্পদশালী লোকেরা দিয়ে থাকেন গরিবদেরকে, কিন্তু আমাদের সমাজে কিছু এমন গরিব মানুষ রয়েছে যাদের উপরেও ফিতরা দেওয়া আছে, ঠিক না? কিন্তু যাকাত দেওয়া গরিবদের জন্য। যাকাত দিবে কারা? না, বড় লোকেরা, আর গরিবরা পাবে। কিন্তু ফিতরার বিষয়টা এমন একটা বিষয়, যাকাত আর ফিতরার পার্থক্যটা যখন বলবো তখন বুঝতে পারবো। তাহলে আগে পার্থক্যটাই বলি। যাকাত 5টা শর্ত সাপেক্ষে ফরজ হয়ে থাকে। ওই যে 5টা শর্ত বলেছিলাম, 1 বছর হাউলান হাউল, 1 বছর অর্থ সম্পদগুলোকে অতিক্রম হতে হবে, প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, ঋণগ্রস্ত না থাকতে হবে, হ্যাঁ, এছাড়া নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। 5 নম্বর বলেছিলাম, সেই মালের মালিক সে নিজেই হতে হবে। তাহলে নেশাব পরিমাণ মাল 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা চাঁদি বা এইগুলোর সমপরিমাণ মূল্য নেশাব। 2 নম্বর বলেছিলাম, নিজেই মালিক হতে হবে। 3 নম্বর, ঋণ মুক্ত থাকতে হবে। তারপরে 1 বছর অতিবাহিত হতে হবে। এই কথাগুলো বলেছিলাম। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাকে যাকাত দিতে হবে। কিন্তু ফিতরার ক্ষেত্রে এমনটা না। ফিতরার ক্ষেত্রে এমনটা না। ফিতরা দেওয়া যখন তার উপর ওয়াজিব, সে মুহূর্তে যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়,